বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আজকে একটা মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম, গরুর মাংস। সবাই আমার সাথেই থাকুন। বন্ধুরা, প্রথমে দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করছি। প্রেশার কুকারে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যারা যারা প্রেশার কুকারে গরুর মাংস রান্না করতে পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। তারপর দিয়ে দিচ্ছি এই যে দারুচিনি, 3টা এলাচ, 4টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি অবশ্যই নেড়ে নিচ্ছি। অবশ্যই এটা নেড়ে নেবেন। গরুর মাংসের মধ্যে একটু তেল দিলাম, এই যে একটু ভেজে নেবেন, তাহলে অনেক মজা লাগে। এই স্টাইলে একটু করে দেখবেন। ঘ্রাণ ফুটেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অবশ্যই বেশি করে পেঁয়াজ দেবেন, যেহেতু এটা গরুর মাংস, সুতরাং বেশি করে পেঁয়াজ দিতে হবে। এই যে দেখেন, আমার সাথেই থাকুন। আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে আবার আপনাদের মাঝে চলে আসছি। পুরো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি খুব সুন্দর করে দেখাচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি, খুন্তিটাকে একটু সরিয়ে নিই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট, জিরা পেস্ট, আপনার পেঁয়াজ পেস্ট, এগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, খুব সুন্দর করে দিয়ে দিলাম। এই যে এখন আমি তো নিয়ে নিচ্ছি। এই যে এরকম করে নিয়ে নেবেন। প্রেশার কুকারে রান্না করলে হয়টা কি, প্রেশার কুকারটা অনেক হাই থাকে, ক্যামেরাটা নিয়ে না করা যায় না, আসলে মুভ করা যায় না। এই যে দেখেন, এই যে আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি একটু স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিচ্ছি। এই যে তারপর দিয়ে দিচ্ছি আমি ঝাল দিয়ে দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ দিয়ে দেবো, যেহেতু 2 চামচ দিয়ে দেবো, যেহেতু গরুর মাংস। একটু কমিয়ে নিচ্ছি চালটাকে। তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদ 1 চামচ, ধনিয়া 1 চামচ। একটু ঝাল ঝাল করে রান্না করব, সবাই আমার সাথেই থাকুন। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এই যে একটু পানি দিয়ে দিলাম। এই যে 1 কাপের একটু পানি দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে মশলাটাকে দেখেন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অনেক দূর থেকে দেখাচ্ছি, যেহেতু এটা ধোয়া উঠে আমার ক্যামেরাটাকে একেবারে হালকা করে দিচ্ছে। এই যে আমি প্রেশার কুকারে রান্না করলে আমার এই একটা সমস্যা হয়, দেখাতে সমস্যা হয়। এরপর আমি দিয়ে দেব গরুর মাংসটাকে। আপনি যদি মাটন রান্না করেন তা এই স্টাইলে রান্না করতে পারবেন। যারা গরু মাংস খান না তারা অবশ্যই এই স্টাইলে রান্না করবেন, এত টেস্টি লাগে কি বলবো। এই যে যারা মাটন লাভার আছেন তারা এই স্টাইলে রান্না করবেন। ফিরে আসছি আবারও। বন্ধুরা, এই যে আমার তেলটা দেখেন অনেক উপরে উঠে আসছে। ক্যামেরাটা আমি অনেক উঁচুতে ধরেছি যাতে আপনারা সবাই দেখতে পান সুন্দর করে। এই যে আমি এটা কষিয়ে নিচ্ছি, অরিজিনাল ভয়েস দিচ্ছি একেবারে, যাতে আপনারা সবাই বুঝতে পারেন যে আমি কীভাবে এটা রান্না করছি। অবশ্যই এটা ফলো করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি দইটা অবশ্যই ফেটে নেবেন, নাহলে কিন্তু একদম ছড়া দিয়ে যাবে। দইটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং স্বাদটা আরও বাড়িয়ে দেবে। দইটা দিয়ে দিলাম। দইটা দিলে মাংসটা অনেক সফট হবে, আর দইয়ের যে একটা স্মেল, এটা মাংসটাকে আরও সুস্বাদু করে তোলে। ট্রাস্ট মি। আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। দই দেওয়ার পর দেখেছেন কালারটা এত চমৎকার এসেছে, কি বলবো, দারুণ সুন্দর একটা কালার এসেছে। ট্রাস্ট মি। ক্যামেরার কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না। ক্যামেরাটা ধরার জন্য বহু চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝতে পারেন এবং দেখতে পারেন। অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। যারা মাটন খেতে পছন্দ করেন, যারা বিফ খেতে পছন্দ করেন, এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। এই যে আমার বিফটা দেখেন কত সুন্দর একটা কালার এসছে, চারিদিকে একেবারে সুন্দর একটা ঘ্রাণ একেবারে ছুটে গেছে।
সত্যি কথা বলছি, ট্রাস্ট মি, এই স্টাইলে সবাই রান্না করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো করবেন। এখন আমি কি করব, একটু পানি দিয়ে সিটি দিয়ে দেবো, সিটিতে দিয়ে দেবো। 7-8টা সিটি দিলে হয়ে যাবে। আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ বেশি লাগবে না, যেহেতু দই দিয়েছি। দইয়ে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, 50% সেদ্ধ হয়ে গিয়েছে। 50% প্রেশার কুকার সিদ্ধ করে দেবে। প্রেশার কুকারে মাংস খেতে এত মজা লাগে, যারা প্রেশার কুকারে খান তারা তো বুঝেন, অনেক টেস্টি। আমি সিটি দিয়ে নিচ্ছি, 7টা সিটি দিলে আমি নামিয়ে নেব। আপনারা আমার সাথেই থাকুন। বন্ধুরা, আবার চলে আসলাম রান্নার কাছে। এই যে দেখুন, এই যে এই প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি, 7টা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর 7টা নামিয়ে দিয়েছি, 5টা। এখন আমি আর 2টা দিব। 2টা সিটি দিলেই মোটামুটি আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়। যে যেরকমভাবে সিদ্ধ খান, কেউ বেশি খান, কেউ কম খান, কেউ আধা খান, যে যার মতো সেরকমভাবে সিদ্ধ করে নেবেন। আমি দিয়ে দিচ্ছি এই যে রসুন। দেখেন, এটাই হচ্ছে সবচেয়ে চমক। এই রসুনটা খেতে যে কী মজা লাগে কি বলবো আপনাদেরকে। অনেক এরকম টেস্টি করে রান্না করবেন, দেখবেন অনেক মজা। পারলে আরও রসুন দিয়ে দেবেন, আরেকটা রসুন দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি 2টাই দিয়েছি। 2টাই আমার কাছে ভালো লেগেছে, যেহেতু মাংসটা একটু কম তার জন্য। আর একটু বেশি করে মাংস রান্না করলে আমি 4টা দিয়ে দিতাম। রসুন দিয়ে দিলে আপনার মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যাবে, ফ্লেভারটা দারুণ আসবে। আর রসুনের গুণাগুণগুলো শেষ করা যাবে না। রসুন খাবেন বেশি বেশি, কোলেস্ট্রল থেকে বাঁচার জন্য, হৃদরোগ থেকে বাঁচার জন্য, ডায়াবেটিস থেকে বাঁচার জন্য, বলে উপকার বলে শেষ করা যাবে না, বিশাল হয়ে যাবে ভিডিও। তাই আবার পরে আসছি রান্না নিয়ে। আমি প্রেশার কুকার থেকে এখন আমি কড়াইয়ে নিয়ে আসলাম। যেহেতু প্রেশার কুকারে দেখা দিতে একটু কষ্ট হচ্ছিল, তা এখন আমি একটা পাতিলে নিয়ে আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। আমার প্রায় হয়ে গিয়েছে, শেষ, রান্না কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি দারচিনি ভাজা, এলাচ ভাজা, লবঙ্গ ভাজা। এটা দিবেন, এটা না দিলে মজা লাগবে না। তারপর দিয়ে দেবেন শুকনো মরিচ। এই যে দেখুন, শুকনো মরিচ দিয়ে দেবেন। দেখবেন এত টেস্টি একটা রান্না, কী বলবো। যে দেখেন অনেক সুন্দর করে রান্না করলাম, তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখেন রসুনগুলা, এরকম রসুন দিবেন অবশ্যই। রসুনগুলা খেতে অনেক টেস্টি লাগে। মাংসের মধ্যে রসুন দিলে এত মজা লাগে। এরকম করে সবাই রান্না করবেন, আমার রেসিপি অবশ্যই ফলো করবেন। সবাই আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের চ্যানেলে চলে যাব। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তৈরি হয়ে গেল আমার একটা দারুণ স্বাদের গরুর মাংসের রেসিপি, ঝাল ঝাল। সবাই ভালো থাকবেন।